नमस्कार बंधुरा मंदिरे रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के आमी एकदम नतून एक रेसिपि तोमादेर साथे शेयर करब। पोस्त बादाम बाटा दिए डिम भापा रेसिपि खेते किन्तु असाधारण लागे, गरम भाते किन्तु दुर्दान्त लागे। अवश्य एकबार ट्राई करबेन, आशा करब आपनादेर अनेक भालो लागबे। एइबार एकटा कड़ाइते बेश खानिकटा बादाम लाल लाल करे भेजे तुले नेब और এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন। আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের এরকম ডিম ভাপা খেতে ভালো লাগে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার কিন্তু বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এইবার কিন্তু আমি ডিমে হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ আর লবণ মাখিয়ে ডিমটা একটু হালকা ভেজে নেব, তাতে কিন্তু কুসুমটা একদম বেরোবে না। এভাবে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। এতে 2 চামচের মতন পোস্ত দিয়ে বাদাম আর পোস্ত দিয়ে বেটে নেব। এবার ডিমগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। ডিমগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব। এইভাবে ডিম ভাজলে ডিমের কুসুম কিন্তু একদম ছেড়ে যাবে না, ভালো লাগবে খেতে। আর ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এভাবেই প্রত্যেক ডিমের পিসগুলো এপিট ওপিট করে ভেজে নেব। বন্ধুরা, যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যাবেন। ডিম ভাজাগুলো হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলে একটু পেঁয়াজ কুচি আর 2টো লঙ্কা দিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে, এই পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, সামান্য একটুখানি ভেজে পোস্ত বাদাম আর এই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একসাথে কিন্তু মশলাটা আমি বেটে নেব। এই যে শুধু একটু পেঁয়াজটা নরম হলেই নামিয়ে নেব। আর এই তেলটা কিন্তু আমার লাগবে। এবার একটা টিফিন কারির মধ্যে পোস্ত বাটাটা আমি পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে দেব। এর সাথে একটু জলও মিশিয়ে দিয়েছি আর দিয়ে দেব যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম, সেই পেস্টটাও কিন্তু আমি দিয়ে দেব। এবার সমস্ত পেস্ট দিয়ে ভালো করে একসাথে একটুখানি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবার একটুখানি জল দিয়ে ভালো করে পেস্টটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। এর মধ্যে একে একে ডিম দিয়ে এপিট ওপিট করে সাজিয়ে দেব। আর তার সাথে দিয়েছিলাম একটুখানি যে ভাজা পেঁয়াজ ভাজা যে তেলটা, সেই তেলটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ডিমগুলো সাজিয়ে দেব টিফিন কারিটার ভেতরে। উপর থেকেও আবার কিছুটা তেল দিয়ে দেব। তার সাথে একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম, যাতে পেস্টটা একটু বেশি ঘন হয়ে গেছিলো। জলটা সামান্য একটু দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে ডুবিয়ে দিয়েছিলাম। আর উপর থেকেও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার তেল আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট কুক করলে রেডি হয়ে যাবে আমার এই বাদাম পোস্ত বাটা ডিম ভাপা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের বন্ধুবান্ধবের মধ্যেও কিন্তু এটা শেয়ার করে দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা জলের মধ্যে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 মিনিট কুক করব। ব্যাস রেডি হয়ে যাবে আমার ডিম ভাপা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করবেন। আর বন্ধুরা, কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তবেই তো আপনাকে ধন্যবাদ দেব। আর আপনাদের কি এরকম রেসিপি যদি ভালো লাগে সেটা অবশ্যই করে আমাদের কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে ডিম ভাপা রেসিপি। কার কার কীরকম লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই বানিয়ে আমাকে বলবেন খেয়ে কেমন হয়েছে। আজকের মতন টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।